বাংলাদেশে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার আগ্রহ কম নয় এবং এতে পড়াশোনার সুযোগ পেতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। গত ৯ ফেব্রুয়ারি দেয়া পরীক্ষায় পাশ করেছেন ৪৯,৯২৩ জন। ১১,৫০০ আসনের বিপরীতে অর্ধ লাখ শিক্ষার্থী পাশ করলেও মারাত্মক শিক্ষার্থী সংকটে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। অথচ ৯ দিন পর ৫ জুন শুরু হচ্ছে প্রথম বর্ষের এমবিবিএস ক্লাস। কোভিড মহামারীর সময়ও সিট ফাঁকা না থাকায় ফিরিয়ে দিতে হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বলছে, ভর্তিতে অটোমেশনের কারণে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীর সংকটে পড়েছে। ১২০০ আসন খালি আছে। এর মধ্যে গরিব, মেধাবী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা এবং বিদেশি শিক্ষার্থীদের আসনও পূরণ হয়নি। টাকা দিয়ে ইচ্ছার বিপরীতে বিভিন্ন জায়গায় ভর্তি করায় ছাত্রছাত্রীরা তাদের মনোযোগ হারিয়ে পড়াশোনা থেকে ঝরে যাচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান। আমি টাকা দিয়ে প্রাইভেটে পড়ব, আমি টাকা দিব আমার পছন্দ মতো মেডিকেল কলেজে বা প্রতিষ্ঠানে আমি পড়ব। এখন অটোমেশন প্রক্রিয়ায় যে ছেলেটা ঢাকাতে থাকে তাকে অটোমেশন সিস্টেম তাকে দিয়ে দিল ধরেন রাজশাহীতে বা চট্টগ্রামে, তখন স্বাভাবিক সে ফার্স্ট্রেটেড। আমি মনে করি অটোমেশনটা তুলে দেওয়া উচিত। অটোমেশনের গত বছর এবং এই বছরের যে আপনার যে বিরূপ প্রতিক্রিয়াটা, এটা কিন্তু খুবই দুঃখজনক। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, যেসব বেসরকারি মেডিকেল কলেজ ভালো তাদের শিক্ষার্থীর অভাব নেই, আসনও খালি নেই। বাজারে যাদের সুনাম নেই তারাই শিক্ষার্থী পাচ্ছে না। মেডিকেল শিক্ষার মান ঠিক রাখতে হলে কঠোর ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়েই তা শুরু করতে হবে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কাজে কোয়ালিটির প্রশ্নে আপোষ করার কোনো বিকল্প নেই। অবশ্যই মনিটরিংটা স্ট্রং করতে হবে। এটা আপনারা সবাই যারা এখানে আছেন মেডিকেল কলেজ চালান তাদের স্বীকার করতে হবে। এম এ মুবিন খান বলছেন, অটোমেশন পদ্ধতি চালু হওয়ার আগে পাইলট হিসেবে নিয়ে এর উপর আরও পর্যালোচনা করার প্রয়োজন ছিল। বেসরকারি মেডিকেলে ভর্তিতে যে অর্থ নেওয়া হয় পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে অনেক কম বলেও জানান তিনি। ইন্ডিয়াতে তারা প্রায় ১ কোটি রুপি বেসরকারি মেডিকেল কলেজে নেয়। আপনি যদি নেপালের কথা ভাবেন, নেপালে তারা প্রায় ৪৫ লক্ষ টাকা নেয়। আপনি যদি মালয়েশিয়ার কথা ভাবেন, সেখানে তারা প্রায় ৭৫ লক্ষ টাকা নেয়। বাংলাদেশের সবচাইতে কমে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানো হয়। এখন বাংলাদেশে প্রায় ১২,০০০-এর মতো বিদেশি স্টুডেন্ট পড়ছে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। বেসরকারি মেডিকেল কলেজের খুবই খারাপ হইতো, এত স্টুডেন্ট আসতো না। ২,০০০ কোটি টাকার ফরেন কারেন্সি আমরা কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছি। সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অটোমেশন পাকিস্তান আমলেও ছিল। বর্তমান যে অটোমেশন পদ্ধতি রয়েছে তার কারণে সত্যিই কি শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা তলিয়ে দেখা দরকার। মার্ক পেয়ে ভর্তি না হয়, আমার মনে হয় মার্ক যদি তেমন থাকে ভর্তি না হওয়ার কথা না। ছাত্র যে একেবারে অটোমেশনের জন্য কম তা না, এটা অন্য কোনো কারণও থাকতে পারে, এটা আমাদের খুঁজিয়ে দেখা দরকার। তারা কিন্তু কিছু একটা টাকা দিয়ে জ্ঞান অর্জন করতে আসে, সেই কোয়ালিটিটা কেমন এটা কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, বেসরকারি মেডিকেল কলেজগুলো মান নিয়ন্ত্রণে নীতিমালা মানে না, টাকার বিনিময়ে ভর্তি করে, যার কারণে মান নিয়ন্ত্রণ ও যারা মেধাবী তাদের পড়ার সুযোগ করে দিতেই অটোমেশন চালু করা হয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।